শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পরিবারেরও প্রত্যেকে খুব ভালো আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে নিচে গিয়ে একটা স্পেশাল জিনিস আছে। আর সেটা হলো এই যে তাল। তাল আমাদের কম বেশি সবারই পছন্দ। আমরা ছোটোবেলা থেকেই তালের বড়া, তালের সরু চাকলি, তালের পাতা সেদ্ধ পেটে ভীষণ খেতে ভালোবাসি। তো আমার শ্বশুরমশাই তাল নিয়ে এসেছেন। এর আগে অবশ্য দুদিন নিয়ে এসেছিলেন। ওই একদিন তালের লুচি আর একদিন তালের রুটি হয়েছিল। আর আজকে একটু বেশি করে এনেছেন, মানে 5টা মতো নিয়ে এসেছিলেন। আজকে বলেছিলেন যে তালের সরু চাকলি পিঠে আর বড়া বানানো হবে। তো ওই জন্য আমি এই তালগুলো, আর এই কাজটি করতে আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় আমার ঠাকুমাকে দেখেছি। উনি, আমাদের তো বাগান ছিল, তো অনেক অনেক তাল। তো সেই তালগুলো আমার ঠাকুমা ধৈর্য ধরে সব ভাঙতেন, আর তারপর এগুলো থেকে মাড়ি বার করানো হতো। তারপর আমার কাকিমা, আমার মা সবাই মিলে পিঠে বানাতেন। আর আমি ছোটোবেলায় দেখতাম, খুব ভালো লাগতো। আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগতো, এই তালের যে খোসাটা ছাড়াই ওটা থেকে লাড্ডু বানিয়ে খাওয়া। আমি জানি অনেকেই হয়তো ভাববেন কাঁচা তালের, কিন্তু যারা খান, গ্রামের দিকে থাকেন, তারা অনেকেই জানেন এই লাড্ডু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি তালগুলো ভাঙছিলাম, কিন্তু কি হয়েছে, কয়েকটা তাল একটু কাঁচা ছিল। তো ওই জন্য একটা রেখে দিয়েছিলাম, আর বাকি 4টে মতো করেছিলাম। আর আমার শাশুড়ি মা একবার করে আসছিলেন, বলছিলেন এই কাজটি তুমি করো, পিঠেটা আমি বানাবো। এই সব গল্প মজা করতে করতে করছিলাম, খুব ভালোও লাগছিল। আর ছোটোবেলার কিছু ঘটনা মনে পড়ে যাচ্ছিল। যেমন ধরুন, আমার অনেক ভাই বোন, আমরা সবাই মিলে কী করতাম, স্কুল থেকে ফিরে এসে এই তালের সময় না আর পড়ায় মন বসতো না, খালি ওই আওয়াজ করতো। আমাদের একটি বড় পুকুর আছে, যার চারপাশে তালের গাছ। তো বেশিরভাগ তালই ওই জলে পড়ে যেত। তো তখন না, মানে এত দৌড়াতে পারতাম, আর কিচ্ছু মনে হতো না যে এতবার করে ভিজছি, ঠান্ডা লেগে যাবে কি কিছু হবে। মা আর বলতেন, কাকিমা বলতেন যে এইভাবে ছুটিস না, পড়ে যাবি, এই সেই। কিন্তু আমি আবার কারোর কথা শোনার ধার ধারতাম না। ছুটতে গিয়ে ওই জলে, তো জলেই নেমে আগে তাল আমাকে নিয়ে আসতে হবে। আর তার থেকেও পছন্দের যে ওই তাল গাছগুলির আবার নাম ছিল। হ্যাঁ, কারণ মানে কত রকমের সুন্দর সুন্দর নাম ছিল। এই রকম নামগুলো সব মনে পড়ে যায়। কোনো গাছ যখন হয়তো মানে হয়তো জমির দিকে আছে, সেই জমির পাড়ের গাছের আলাদা নাম। কোনো গাছের মানে তালের হয়তো ওপরের দিকটা একটু হয় না ইয়েলো কালার, তো ওটা হয়তো একটু সিঁদুরে লাল, তাই জন্য ওর নাম সিঁদুরে লাল গাছ। কেউ হয়তো সিঁদুর টুপটুপি গাছ। কোনো গাছ হয়তো আমাদের যে পুকুরের আমরা ঘাট বলি ওই কাছে, তখন তার নাম হয়তো ঘাটের গোড়ার গাছ, ঘাটগড়ি, এরম নাম আর কি। কেউ খুব কালো, তাই সে কালো গাছ, এরকম নাম ছিল, জানেন তো। তো এই যে কথা বলতে বলতে আমার তাল ভাঙাও হয়ে গেল, তালটা থেকে কাতটাও বার করে নিয়েছি। আর তারপর এই যে একটা ছোট্ট মশারির মতো, এইটা দিয়ে তালের একটু ছেঁকে নেওয়া হয়, যাতে করে কি হয়, তালের ওই সরু সরু চুলগুলো না চলে যায় মাড়িটার মধ্যে। তাহলে যখন পিঠেটা বানানো হবে আর মুখে লাগবে না, না হলে মুখে লাগবে। তো ওটা কমপ্লিট করে নিয়ে পর যে মা বললেন আমাকে, মৌমিতা একটু চা করে দাও। তো আমি মাকে এই যে চাটা বানিয়ে দিলাম। তো মা খেয়ে নিলেন চাটা। আর তারপর উনি এই যে রান্না করেছেন, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি হয়েছে আমার জন্য নিরামিষ। আর এটা আমার ছেলের জন্য চিকেন হয়েছে, কারণ ও ইলিশ মাছ খেতে ভালোবাসে না। আর আজকে আমাদের ইলিশ মাছের হবে আর কি, বা ইলিশ ভাপা বা কিছু একটা করবেন, আমি জানি না, কোনো একটা প্রিপারেশান হবে। আর কিছুটা বাঁধাকপি রাখা আছে, ওনাদের জন্য ইলিশ মাছের মাথা দেওয়া হবে। আমি ওটা একদম পছন্দ করি না। তারপর আমার এগুলো করে পর আমি এই যে মেয়ের জন্য একটুখানি দুধ চিড়ে বানিয়ে নিয়ে চলে আসলাম। আর শ্বশুরমশাই আজকে আবার তাল নিয়ে এসেছেন কালকের জন্য। আর এই যে তারপর আর ভিডিও বানাতে পারিনি। এখন এটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়ের সাথে একটু মজা করছিলাম, দেখতে চাইছিলাম ওর চোখ কোনটা, ওর জিভ কোনটা। তারপর বলছি তোমার একটুখানি মাম্মা, তোমার একটু নাক দেখাও তো। তো ও নাক দেখালো। ওর হাত দেখাতে বললাম, হাত দেখালো। তারপর বললাম তোমার পা কই গো, ও পা তুলে দেখালো। এইসব মেয়ের সাথে মজা করছিলাম। তারপর পেট দেখতে চাইলাম। তারপর এইসব হয়ে যাওয়ার পর মেয়ে ঘুরতে গেল। আর মা এইদিকে দেখুন, সন্ধে হয়ে এসছে, পিঠে বানাতে শুরু করে দিয়েছেন।
তো বড়াটা যেহেতু আলাদা মাখা হবে তারপর বানানো হবে, প্রথমে এটাই বানাচ্ছিলাম, তো আমি এটাই একটু ভিডিও করছিলাম। আর আমার ভীষণ ভালো লাগে এই সরু চকলিগুলো, এত সুন্দর খেতে হয় না। তো ওইগুলো উনি বানাচ্ছিলেন আর আমি বলছিলাম মা আপনার একটু আমি ভিডিও করে রাখি। আর মাও বেশ খুশি হয়ে গেলেন। তারপরে এই যে আর থাকা যায়, নরম তুলতুলে পিঠে একদম গপাগপ মুখে তুলে নিয়ে খেতে শুরু করলাম। ব্যাস, মাও এখানে করছেন। দেখতে দেখতে আমার মেয়ে আবার কোলে উঠে গেল, ঠাম্মার কাছে যাবে বলে দিদু নে বলতেই মা নিয়ে নিলেন। তারপর ওকে কোলে নিয়ে এই যে আরও কটা বানাচ্ছিলেন আর কি। আর বড়াগুলো ওই দিনকে খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। মানে সেটা আমি আর ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভীষণ ভালো লাগে। আমরা বলি তালের বড়া, আর এখানে অনেকেই হয়তো বলে থাকেন তালের ফুলুরি। তবে যে নামেই ডাকা হোক না কেন, এই তাল সুন্দরীর পিঠে আমার খুবই ভালো লাগে। সেটা সরু চাকলি হোক, পাতা সিদ্ধই হোক, আর তালের বড়া বা ফুলুরি যাই বলুন না কেন, খুবই ভালো লাগে। তো আজকের মতো শুভরাত্রি বন্ধুরা।